জয় গুরু, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী গুরু বাবাজির জয়। আমরা শ্রীএমের জীবনী এক যোগীর আত্মকথা থেকে শুনছিলাম, হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা বইটি থেকে। তো ওখানে শ্রীএমের সঙ্গে শ্রী গুরু বাবাজির অর্থাৎ শ্রী মহাবতার বাবাজির সাক্ষাৎকারের অংশটি পাঠ করতে গিয়ে অনেকগুলো বাধা পেয়েছিলাম, সেজন্য আজ ওই অংশটা আর পাঠ করলাম না। চলে যাচ্ছি পরবর্তী অংশে, এক প্রকৃত মহাত্মা 31 নম্বর অধ্যায়ে। তিনি লিখছেন, আমাদের পরের গন্তব্য উত্তরকাশী ছিল। পবিত্র গঙ্গার উৎস গঙ্গোত্রী ও গোমুখের দ্বার, তেহরি, নরেন্দ্রনগর ও অন্যান্য অনেক জায়গার মধ্যে দিয়ে গিয়ে উত্তরকাশী পৌঁছলাম। তেহরির মধ্যে দিয়ে যাওয়ার সময় বাবাজি আমাকে সেই স্থানটি দেখালেন যেখানে যোগী রামতীর্থ প্রচন্ড হতাশায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই সময়ে উত্তরকাশী একটি শান্ত ছোট হিমালয়ের শহর ছিল। বেনারসের মতো এখানেও গঙ্গা, যাকে এখানে ভাগীরথীও বলা হয়, কিছু দূর পর্যন্ত দক্ষিণ থেকে উত্তরে বইছে। বেনারসের মতো এখানেও একটি অতি প্রাচীন ও সুন্দর শিব মন্দির আছে, যাকে বেনারসের মতেই কাশী বিশ্বনাথ মন্দির বলা হয়। যোগীদের অধিপতি শিবকে বিশ্বনাথ, বিশ্বের নাথও বলা হয়ে থাকে। সাধুদের একটি ছোট সম্প্রদায় এখানে শান্তিতে বসবাস করতেন। নির্মল বাতাস, সাদাসিধে থাকার ব্যবস্থা, ঘুরে বেড়ানো, ধ্যান করা আর রাজনীতি ও অন্যান্য প্রতিযোগিতা থেকে দূরে থেকে আনন্দ অনুভব করতেন। 2-3টি অন্নক্ষেত্র ছিল, যেখানে সাধুদের দুবেলা বিনামূল্যে খাবার দেওয়া হতো। এই অন্নক্ষেত্র চালাতেন কালী কমলিওয়ালা আশ্রম ও পাঞ্জাব সিন্ধ আশ্রম। যারা একান্তে থেকে আধ্যাত্মিক সাধনা করতে চাইতেন তাদের জন্য ছোট ছোট কুটির পাওয়া যেত। সংক্ষেপে স্থানটি চিন্তন মনন করার জন্য আদর্শ ছিল। ভারতের কিছু আশ্রম যেখানে সন্ন্যাসীরা স্কুল, হাসপাতাল ইত্যাদি চালানোতে ব্যস্ত থাকেন, তারা নিজেদের সন্ন্যাসীদের কিছু সময়ের জন্য উত্তরকাশী পাঠিয়ে দিতেন, যাতে তারা একান্তে থেকে নিজেদের আবার তেজময় করে তুলতে পারেন। বাবাজি পাশাপাশি 2টো কুটিরের ব্যবস্থা করেছিলেন, একটা নিজের জন্য আর একটা আমার জন্য। আমি 2বার পাঞ্জাব সিন্ধ অন্নক্ষেত্রে গিয়ে আমাদের দুজনের জন্য সাধারণ খাবার নিয়ে এসেছিলাম। বাবাজি খুব কমই খেতেন, বেশিরভাগই কুটির থেকে অল্প দূরে জঙ্গলে যে রাস্তার কুকুররা জমা হতো তাদের খাওয়াতেন। তিনি কুকুরদের ভালোবাসতেন, তারাও ওনাকে ভালোবাসতো। বাবাজি ওনার শিষ্য কৃষ্ণানন্দ শর্মার কাছে আমার সংস্কৃত শেখার ব্যবস্থা করলেন। উনি বৈদিক অধ্যয়নে, বিশেষ করে সামবেদে বিশেষ পটু ছিলেন। আমাদের আসার 2 সপ্তাহ পরে বাবাজি গঙ্গোত্রী চলে গেলেন আর আমাকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত 7 মাস উত্তরকাশীতে থাকতে নির্দেশ দিলেন। ততদিনে উনি ফিরে আসবেন আর আমরা একসাথে গঙ্গার উৎস গোমুখ অবধি হেঁটে যাব। তারপর সেখান থেকে তপবন আর বাসুকিতাল যাব। উত্তরকাশীতে থাকাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। বাবাজির শেখানো যৌগিক পদ্ধতিগুলি অভ্যেস করা ও সংস্কৃত শেখা ছাড়াও আমি অনেক আশ্রমে যাওয়ার ও বিভিন্ন প্রকার সাধুদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি। আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল কাশী বিশ্বনাথের মন্দির প্রাঙ্গণ। সেখানে আমি এক বিশেষ তরঙ্গ অনুভব করতে পারতাম। মাঝে মাঝে উন্নত আধ্যাত্মিক সাধকদের সাথেও দেখা হয়েছে। গর্ভগৃহ থেকে বার হওয়া মাত্রই আমি গভীর ধ্যানে ডুবে যেতাম আর মন্দির প্রাঙ্গণের একটা শান্ত মতো কোনায় বসে দুপুরের খাবারের আগে পর্যন্ত ধ্যান করতাম। 2-1 বার পূজারীদের মধ্যে একজন আবার আমাকে জাগ্রত অবস্থায় ফিরিয়ে আনেন। একবার অত্যন্ত গভীর ধ্যানের পর চোখ খুলে ঝাঁকড়া চুল, টকটকে লাল চোখ এক নগ্ন ব্যক্তিকে আমার পাশে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে চমকে গেলাম। পাশে বসে সে এমন ভাবে আমাকে জরিপ করছে যেন আমি কোনো অদ্ভুত জীব। সে যেই দেখলো যে আমি চোখ খুলেছি, আমার চোখের দিকে দেখতে লাগলো। মনে হলো আমি কোনো এক্স-রে মেশিনের সামনে রয়েছি। তারপর তার মুখে দাঁতহীন হাসি ছড়িয়ে পড়লো আর সে পাগলের মতো আচরণ করতে করতে নাচতে লাগলো আর আর চিৎকার করে বাংলায় বলতে লাগলো, সিদ্ধ সিদ্ধ, ভালো ভালো হয়ে গেল।
আমি উঠে দাঁড়িয়ে তার সাথে কথা বলার আগেই সে একটা হালকা শীষ দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে তীরের মতো ছিটকে বেরিয়ে গেল আর চোখের আড়ালে চলে গেল। রামকৃষ্ণ মঠের এক বয়স্ক সন্ন্যাসী 2 মাসের একান্তবাসের জন্য উত্তরকাশী এসেছিলেন। আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম আর প্রায়ই একসাথে মন্দির প্রাঙ্গণে ধ্যান করতে যেতাম। সেদিন তিনি আমার কাছেই বসেছিলেন আর যা হয়েছিল পুরো ঘটনাটি তিনি দেখেছিলেন। তাই আমি ওনার কাছে গিয়ে জানতে চাইলাম এর মানে কি। উনি স্বভাব মতোই মৃদু স্বরে বললেন, আমার মনে হয় উনি একজন পরমহংস, ভগবত প্রেমে পাগল। যে কথাগুলো উনি বললেন সেগুলি বাংলা কথা। সিদ্ধ মানে ভালোভাবে রান্না হওয়া, অথবা এটাও হতে পারে যে একজন সিদ্ধ, এক পূর্ণ যোগী। ভালো মানে মহান, আর হয়ে গেল মানে এটা শেষ, এটা ঘটে গেছে। তিনি যদি তোমার আধ্যাত্মিক অবস্থানের ব্যাপারে বলে থাকেন তাহলে আমি শুধু এটাই বলতে পারি যে তুমি খুব ভাগ্যবান। আর তোমার গুরু, যে মহান বাবাজির কথা তুমি সেদিন আমাকে বলেছ, অবশ্যই তোমাকে আধ্যাত্মিকতার এক উচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন। আমি তোমাকে সমাধিতে লক্ষ্য করছিলাম। আমার মনে হলো তুমি নিঃসন্দেহে চেতনার উচ্চ স্তরে রয়েছ। মহান গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের গুরুদেব তিনি, যিনি আমাদের সম্প্রদায়ের স্থাপনা করেন, একই কথা বলতেন। বলা হয় যে উনি আধ্যাত্মিক সাধকদের ভালো করে নিরীক্ষণ করতেন আর সন্তুষ্ট হলে বলতেন, সিদ্ধ, সিদ্ধ, ভালো রান্না হয়েছে, ভালো রান্না হয়েছে। আমার আশ্চর্য লাগছে যে এই ব্যক্তি সেই একই কথাগুলি বললেন। দশনামী সম্প্রদায়ের এক সন্ন্যাসী লক্ষণপুরীজি একদিন আমাকে বললেন যে আধ্যাত্মিকতার অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন এমন এক মহাত্মা নদীর তীরে ঘুরে বেড়ান। একটি প্রসিদ্ধ মঠের সাথে যুক্ত একজন সাধু, যিনি সেই মহাত্মাকে আগে থেকে চিনতেন, উত্তরকাশী এসেছিলেন। যখন উনি সেই মহাত্মাকে দেখেন, উনি তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করেন ও পরে কিছু লোকের কাছে ওনার পূর্ব পরিচয় প্রকাশ করেন। ওনার কথা মতো সেই মহাত্মা আসলে পশ্চিম ভারতে শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের এক ধনাঢ্য ও প্রসিদ্ধ মঠের সাথে যুক্ত ছিলেন। যখন ওনার মঠের অধ্যক্ষ হওয়ার সময় এলো, তখন তিনি সেখান থেকে উধাও হয়ে গেলেন। একটা চিরকুটে লিখে গেলেন যে মঠাধিপতির পদ সম্বন্ধিত আড়ম্বর ও বিশেষ প্রতিষ্ঠা ওনার পছন্দ নয়। উনি বলেন যে কেবল পরম ব্রহ্মের ভরসায় উনি স্বেচ্ছায় এক পরিব্রাজক সাধু হওয়ার জন্য চলে যাচ্ছেন। কিছুদিন তিনি দণ্ডীস্বামী ছিলেন। দণ্ডীস্বামী হলেন একজন ব্রাহ্মণ সন্ন্যাসী, যিনি নিজের পদাধিকার বোঝাবার জন্য ডান্ডি নামে একটি লাঠি নিয়ে ঘোরেন। উত্তরকাশীতে এসে তিনি তার ডান্ডি ও কমণ্ডলু গঙ্গার জলে ফেলে দেন। সেই সাধু, যিনি ওনাকে আগে থেকে চিনতেন, তার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত কেউ তার নাম পর্যন্ত জানত না। সবাই তাকে স্বামীজি বলেই জানত, যার অর্থ এক পবিত্র সন্ন্যাসী। আমি জানতে পারলাম যে উনি বেশিরভাগ সময়ই গঙ্গার পাড় ধরে হাঁটতে থাকেন বা বসে থাকেন, আর রাতে মন্দির প্রাঙ্গণে ঘুমিয়ে পড়েন। যেহেতু উনি খুব কম কথা বলেন আর খাবারের জন্য অন্য ক্ষেত্রেও যান না, তাই এক নবীন সাধু, যিনি ওনার খাওয়া দাওয়ার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন, দিনে একবার করে ওনার জন্য খাবার নিয়ে যান। সেই মহাত্মা ততটাই খাবার খান যতটা খাবার উনি 2 হাতের মুঠোর মধ্যে ধরতে পারেন, আর গঙ্গার জল পান করেন। তিনি গোড়ালির গাঁট অর্থাৎ গুলফ পর্যন্ত লম্বা একটা গেরুয়া কাপড় পরে থাকেন, আর কাঁধে একটা কম্বল ঝোলে, যেটা দিনের বেলায় ধ্যানে বসার আসন হয়, আবার রাত্রে সেটাই ঠান্ডার হাত থেকে ওনাকে রক্ষা করে। ওনার দর্শন করলে তোমার ভালো হবে, লক্ষণপুরীজি বললেন। তাই এক রোদ ঝলমলে সোমবার সকালে আমি গঙ্গার পাড়ে গেলাম ওনার দর্শনের আশায়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দেখলাম লম্বা রোগা মতো গেরুয়া পরা একজন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছেন। স্বামী লক্ষণপুরীজির বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অল্প দূরে একটা বড় চ্যাপ্টা পাথরের দিকে গিয়ে উনি তার উপর উঠে পা মুড়ে নদীর দিকে মুখ করে বসলেন। নিজের অনেক সাহস জুগিয়ে ওনার কাছে আমি গেলাম
আর পাথরের কাছে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি শুনেছিলাম যে উনি খুব কম কথা বলেন, আর আমি ওনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু অপ্রত্যাশিতভাবে উনি কথা বললেন। উনি নরম সুরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি বললাম, মধু। তা এখানে কি করছো? কিছু শিখছো? সত্যের খোঁজ করছি, আমি বললাম। ওর চোখে করুণার ভাব ফুটে উঠল। বেচারা, উনি বললেন, খুব কঠিন কাজ বাবা। আমি অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। এখন আমার 70 বছর বয়স। আমি আমার দণ্ডি পর্যন্ত ফেলে দিয়েছি, যা জোটে তাই খাই। তবু সত্য আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি বেদান্তের যত বই আছে সব পড়ে ফেলেছি, তবু এখনো ব্রহ্মকে খুঁজে পাইনি। তোমার কোনো গুরু আছে? হ্যাঁ, গর্বের সাথে আমি বললাম। উনি খুব ভালো। উনি মহান শ্রী গুরু বাবাজির শিষ্য। আমি ভাগ্যশালী। আমি সেই প্রসিদ্ধ বাবাজির কথা শুনেছি, বৃদ্ধ সাধু বললেন। কিন্তু এত রকমের গল্প আছে যে এখনকার দিনে কোনটা বিশ্বাস করব, কোনটা করব না, সেটা বোঝা মুশকিল। গুরুরা নকল, আশ্রমগুলো রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্র হয়ে গেছে, আর সত্যিকারের সাধকরা দিকভ্রান্ত। যাই হোক, তুমি কি এই মহান বাবাজিকে দেখেছো? হ্যাঁ, আমি বললাম, একবার। আপনার যদি আপত্তি না থাকে তবে আমার গুরু, যাকে আমি বাবাজি বলি, ফিরে এলে আপনার সাথে দেখা করার জন্য অনুরোধ করব। কয়েক সপ্তাহ আগে হলেও অহংকারের বশে স্বীকার করতাম না যে আমার সাহায্যের প্রয়োজন। উনি বললেন, কিন্তু এখন আমি সাহায্য চাইতে ইচ্ছুক। কে জানে এই দেহ কতদিন থাকবে। দয়া করে ওনাকে দেখা করতে বলো। আজ আমি অনেক কথা বলে ফেলেছি, এখন তুমি যাও বাছা। বলে উনি হঠাৎ কথা বন্ধ করে দিলেন। আমি সাষ্টাঙ্গে প্রণাম করে চলে এলাম। বাবাজি যখন উত্তর কাশীতে পৌঁছলেন তখন আমি ওনাকে সেই মহাত্মার কাছে নিয়ে গেলাম। কিন্তু সে কথায় আসার আগে আমার সংস্কৃত অধ্যাপক শ্রী কৃষ্ণানন্দ শর্মার বিস্ময়ের কথা বলি। যখন উনি আমাকে তৈত্তিরীয় উপনিষদ পড়াতে শুরু করেন, প্রথম পাঠ পড়ানোর পরই উনি লক্ষ্য করলেন যে আমি একবার শুনেই সঠিক উচ্চারণ ও সুর দিয়ে নির্ভুলভাবে শ্লোক বলতে পারছি। উনি যখন জানতে চাইলেন যে আমি আগে মন্ত্রোচ্চারণের পাঠ নিয়েছি কিনা, আমি তখন বললাম যে না, নিইনি। কিন্তু উনি ভাবলেন আমি মিথ্যা কথা বলছি। আমি বললাম যে আমার ওনাকে মিথ্যা কথা বলার কোনো কারণ নেই, আর এটা আমি স্বাভাবিকভাবেই করতে পারছি। অবশেষে তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, তাহলে হয়তো তুমি আগের জন্মে মন্ত্রোচ্চারণ শিখেছ। আর কোনো ব্যাখ্যা তো আমি খুঁজে পাচ্ছি না, আর না হলে এটা বাবাজির চমৎকার। উত্তরকাশীতেই আমি বুঝতে পেরেছিলাম যে ভগবত গীতা মুখস্থ করার জন্য খাবার কতটা উৎসাহিত করতে পারে। আমি গীতা পড়তে ভালোবাসতাম, আর বাবাজি আমাকে খুব সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন, যেটা উনি বলেছিলেন যে ওনার গুরুর কাছে শিখেছেন উনি। কিন্তু আমি সবসময় বই দেখে বলতাম। মুখস্থ করাটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। কোনো কিছু পড়ে যা বলতে চেয়েছে সেটা বোঝা, এটা আমি আনন্দের সাথে উপভোগ করতাম। কিন্তু মুখস্থ করাটা আমার মনে হতো সময় আর শক্তির অপচয়। মুখস্থ করার প্রতি আমার যে অনীহা, তা আমাকে উত্তরকাশীতে কাটাতে হয়। আর কিছুদিনের মধ্যেই আমি গীতা মুখস্থ বলতে শুরু করি। এটা এইভাবে হয়েছিল। ওখানে অনেক আশ্রমে সময়ে সময়ে বড়সড় ভোজনের আয়োজন করা হতো, যেখানে সকল সাধু আর ব্রহ্মচারীরা নিমন্ত্রিত হতেন। খাওয়া শুরু করার আগে অতিথি সাধুদের গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করতে হতো। বৃদ্ধ যুবা সাধুদের বেশিরভাগ সাধুই 15 অধ্যায় জানতেন, আর যে কজন জানতেন না তাদের নিচু নজরে দেখা হতো। কাজেই দুটো ভোজের পর আমি ঠিক করলাম এটা মুখস্থ করব। তৃতীয় ভোজের সময় আমি কোনো মতে কাজ চালালাম, আর চতুর্থ ভোজের সময়ে অনর্গল বলতে পারলাম। ওই রকম সুস্বাদু ভোজনের জন্য গীতার 15 অধ্যায় মুখস্থ করা খুবই অল্প মূল্য দেওয়া হয়েছিল। ওই রকমই এক ভোজের সময় আমার স্বামী ভেঙ্কটেশানন্দের সঙ্গে পরিচয় হয়। উনি সন্ধ্যায় আমাকে ওনার কুটিরে যাবার জন্য আমন্ত্রণ জানান। উনি ঋষিকেশের স্বামী শিবানন্দ সরস্বতীর একজন প্রসিদ্ধ শিষ্য ছিলেন, এবং ওনার
গভীর বৈদান্তিক জ্ঞান ও অন্তর্দৃষ্টির জন্য দূর দূরান্তে শ্রদ্ধেয় ছিলেন। প্রথমবার ওনার কুটিরে যাওয়ার পর আমরা আরো অনেক সন্ধ্যা একসাথে কাটিয়েছি, আর ওনার সাথে হওয়া আলোচনাগুলি থেকে আমি অনেক উপকৃত হয়েছি। অনেক বছর পরে আমি স্বামী ভেঙ্কটেশানন্দ ও জে কৃষ্ণমূর্তির একটা আলোচনা শুনি, যেখানে স্বামী ভেঙ্কটেশানন্দের বক্তব্য ছিল যে গুরুর প্রয়োজন আছে, আর যে কৃষ্ণমূর্তির বক্তব্য ছিল যে গুরু শুধুমাত্র অপ্রয়োজনীয়ই নয়, উপরন্তু একজনের সত্যের খোঁজের পথে বাধাও হতে পারে। নিশ্চিত কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা সমাপ্ত হয়। বাবাজি মে মাসে ফিরে আসার পর আমরা উত্তর কাশীতে 5 দিন রইলাম। তারপর গঙ্গার উৎস গোমুখ যাওয়ার কথা। বাবাজির আসার পর দ্বিতীয় দিনে আমি ওনাকে সেই বৃদ্ধ মহাত্মার সাথে আমার দেখা হওয়ার বৃত্তান্ত জানালাম। আমি জানি, উনি বললেন, তুমি চাও আমি ওনার সাথে দেখা করি? আমার মনে হয় শুধুমাত্র আপনিই ওনাকে সাহায্য করতে পারবেন। আমি বললাম। পরদিন বাবাজি আমাকে সাথে নিয়ে মহাত্মার সাথে দেখা করতে গেলেন। যখন আমরা পৌঁছলাম তখন উনি ওনার প্রিয় পাথরের ওপর বসেছিলেন। তিনি আমাদের দেখে উঠে দাঁড়িয়ে মাটিতে নেমে এলেন। আমরা কাছে আসতে উনি 2 হাত জোড়ো করে বাবাজিকে প্রণাম জানালেন। আমিও ওনাকে ওইভাবেই অভিবাদন জানালাম। বাবাজি বললেন, প্রণাম স্বামীজি। আপনি কি চান যে আমরা কথা বলার সময় মধুকে আমি এখান থেকে সরিয়ে দিই? প্রণাম যোগীজি মহারাজ। বৃদ্ধ সাধু বললেন, ও থাকুক, হয়তো এই আলোচনা থেকে ওর কিছু উপকার হবে। আমার কোনো অসুবিধা নেই। কাজেই আলোচনার সময়ে সেখানে বসে শোনার সৌভাগ্য আমার হলো। আমরা ওখানেই বসে পড়লাম, আর বাবাজি তার নিজস্ব ভঙ্গিতে সোজাসুজি কথা শুরু করলেন। স্বামীজি, তিনি বললেন, আপনার জ্ঞানের ওপর আমার গভীর শ্রদ্ধা আছে, আর যেভাবে আপনি মঠাধীশের পদকে অস্বীকার করেছেন তাকেও শ্রদ্ধা জানাই। আপনি আপনার দণ্ডীয় ও মুকুট ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর আজ আপনি একজন সাধারণ পরিব্রাজক সন্ন্যাসীর জীবন যাপন করছেন। অতি উত্তম, কিন্তু আপনি এখনো ব্রহ্মের থেকে অনেক দূরে, কারণ আপনার জ্ঞান ও পাণ্ডিত্যের বোঝা যা আপনি আপনার মাথায় করে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আপনার সত্যকে জানার পথে বাধা হয়ে যাচ্ছে। আমি কি আরো বলবো? হ্যাঁ, দয়া করে বলুন। আপনি কি বলছেন তা আমি একটু একটু বুঝতে পারছি। আপনি আপনার অর্জন করা জ্ঞানে এত পরিপূর্ণ যে সত্যের জন্য কোনো জায়গাই খালি নেই। সে ভেতরে আসার জন্য অপেক্ষা করছে। নিজেকে ভার মুক্ত করুন, সব ছুঁড়ে ফেলে দিন, আর শূন্যতাকে আলিঙ্গন করুন, যাতে আপনি অসীমকে পেতে পারেন। আমি অনেকবার ভেবেছি যে ঈশোপনিষদের ওই শ্লোক যেখানে বলেছে যে জ্ঞানকে পুজো করে সে আরো গভীর অন্ধকারের মধ্যে প্রবেশ করে, এর মানে কি? সন্ন্যাসী বললেন। আর কখনো সেই পারম্পরিক অর্থকে মেনে নিতে পারিনি যে জ্ঞান বলতে এখানে অপরা বিদ্যা বা অপ্রয়োজনীয় জ্ঞানকে বোঝাচ্ছে। ঋষিরা সোজা কথা বলতেন, আর যদি ওনারা এটাই বোঝাতে চাইতেন তাহলে সোজা অপরা কথাটিই ব্যবহার করতেন। এবার আমি বুঝতে পারছি, দয়া করে বলতে থাকুন মহারাজ। বাবাজি বললেন, ঠিক বলেছেন, অপরা শব্দটি ব্যবহার করা হয়নি, কারণ বিদ্যাকে বিশেষিত করার প্রয়োজন ছিল না। আসল কথা হলো জ্ঞান নিজেই সেই পরম সত্যকে বোঝার পথের বাধা। বুঝিয়ে বলছি, দেখুন, আমি যখন কোনো কিছুর জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কি পদ্ধতিতে করি? প্রথমে দেখি, তারপরে বুঝি, আর তারপর নিজের স্মৃতিতে রেখে দিই, তাই তো? হ্যাঁ মহারাজ। যখন আমি বলি যে আমার এটা বা ওটার জ্ঞান আছে, আমি আসলে যা বলতে চাই তা হলো যে আমি জিনিসটা বুঝতে পেরেছি, সেটা এখন আমার স্মৃতিতে রাখা আছে, আর আমি সেটাকে সাথে সাথে স্মরণে আনতে পারি। এটাই হলো জ্ঞান, যে কোনো জ্ঞান। কাজেই সকল জ্ঞানই হলো স্মৃতি, আর স্মৃতি শব্দটার অর্থই হলো অতীতের জিনিস। বর্তমানে কোনো স্মৃতি নেই। স্মৃতি হলো জমা হওয়া তথ্য, আর সব সময় অতীত। আপনি কি আপনার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ। এবার সত্য কখনো অতীত হতে পারে না, এ হলো শাশ্বত বর্তমান, আর তাই কখনো স্মৃতিতে রাখা যায় না, কারণ স্মৃতি অতীত, মৃত অতীত,
অন্যদিকে সত্য হলো বর্তমান, এখন, শাশ্বত, প্রবহমান, জীবনের সাথে স্পন্দিত, আর তাই জ্ঞান তাকে ছুঁতে পারে না। মন কেনোপনিষদে যেমন বলেছে, একে বোঝা যায় না, শুধুমাত্র যখন আমরা আমাদের বিজ্ঞ মস্তিষ্কতে বহন করা সব জঞ্জাল ফেলে দিয়ে মনকে খালি করে নিতে পারি, আর যখন সব শান্ত আর স্থির হয়ে যায়, কারণ আর কিছু শেখার সংঘর্ষ থাকে না বা কিছু হওয়ার থাকে না, তখনই সেখানে জায়গা হয় সত্যের, সেই শাশ্বত বর্তমানের, যা সেখানে প্রকাশ পেতে পারে। অহংকার ও কানে শোনা অপ্রত্যক্ষ জ্ঞানের গাঢ় রঙে রঙিন দরজা ও জানলাগুলি খুলে দিতে হবে, যাতে মধুর স্বর্গীয় বাতাস ভেতরে আসতে পারে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। অনেকক্ষণ চুপ করে থাকার পর বৃদ্ধ কথা বললেন। আহ, চরম নিস্তব্ধতা। তিনি বললেন, আমি এই জীবনে কখনো এত স্তব্ধতায় বসিনি। যদিও আমি স্বীকার করছি যে একবার দুবার আমি এই রকমই মনস্থিতিতে এসেছি, যখন আমি বিশেষ কিছুই করিনি, শুধু নদীকে দেখতে থেকেছি বা পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে দেখেছি। বাবাজি বললেন, যখন এই নীরবতা আপনার কাছে আপনা আপনি আসবে, তাকে বাধা দেবেন না, শুধু শান্ত হয়ে থাকবেন। শ্রী গুরু বাবাজি আপনাকে আশীর্বাদ করুন, যাতে আপনি সত্যকে জানতে পারেন। আপনার সাথে আমার আর দেখা হবে না, আমরা কিছুদিনের মধ্যেই গোমুখের উদ্দেশ্যে রওনা হব, বলে বাবাজি উঠে দাঁড়ালেন, আর আমরা বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলাম। চোখ ভরা জল নিয়ে উনি বাবাজির পায়ে প্রণাম করতে গেলেন, কিন্তু বাবাজি তার কাঁধ ধরে নিয়ে তাকে বাধা দিলেন। আপনি ত্যাগী সন্ন্যাসী আর গেরুয়া পরেন, বাবাজি বললেন। তাছাড়াও আপনি নিষ্কপট, আর জাগতিক হিসেবে আপনি আমার থেকে বড়, তাই আমি আপনাকে আমার পা ছুঁতে দিতে পারি না। আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি, এটাই যথেষ্ট। আমরা তাকে গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছেড়ে চলে এলাম। চোখের আড়াল হওয়া অবধি তিনি আমাদের দেখতে থাকলেন। বাবাজি, আমি বললাম, আমাকেও সত্যের পথ দেখান। আজ আমি আপনার কৃপায় অনেক গূঢ় কথা জানতে পারলাম। বাবাজি হেসে তার ডান হাত আমার কাঁধের ওপর রাখলেন। সবকিছু উপযুক্ত সময়ে। তিনি বললেন, বৃহস্পতিবার সকালে আমরা গোমুখের উদ্দেশ্যে যাত্রা করব। এই ছিল এই পর্বটি। এখানে কি সুন্দরভাবে জ্ঞান যে আমাদের সত্যকে জানার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কিভাবে, তার প্রমাণ পেলাম আমরা এখানে। আর অনেক কিছুই আমাদের পূর্বজন্ম থেকে আসে, তা সে আধ্যাত্মিকতা হোক বা সংস্কৃত উচ্চারণ, যাই হোক না কেন, এগুলো বোঝা যায়, সেটাও আমরা বুঝতে পারলাম। আমাদের সাধন পথে শ্রী গুরুদেব সত্যকে প্রকাশ করে দিন আমাদের সামনে, আমাদের অহংকার মুক্ত করুন সমস্ত দিক থেকে, এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণ তলে। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী গুরু বাবাজির জয়, গুরু কৃপা হি কেবলম, জয় গুরু।